তো দেখুন পাহাড়ি এলাকার বাড়িঘরের সিস্টেমটা একটু দেখুন। অধিকাংশ বাড়িঘর তারা কিন্তু এই গেটআপেই তৈরি করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এরালিগুল মিকিরপাড়ার যে পাহাড়ের যে সৌন্দর্যটা, মানে পাহাড়ের উপরে বাড়িঘরের যে দৃশ্য এবং যে চিত্র, সেই চিত্রগুলোই আপনাদেরকে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর কি বলবো, ভাবতেছেন সাদ্দাম ভাই পান চাকরাই কেন? ভাই আসি সিলেটে। সিলেটে এলে পানের কোনো বিকল্প নাই, যেখানে যাবেন কিছু না থাকলে কিন্তু পান খাইতে পারবেন। আর আমি এই মুহূর্তে আছি এরালিগুল মিকিরপাড়ার মধ্যস্থকারী একটি বর্ডার সাইডের এরিয়াতে। এটি মূলত আপনার কানাইঘাট থানার আন্ডারে। এরালিগুল মিকিরপাড়ার যে পাহাড়ি এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা, মানে পাহাড়ি এলাকা আসলে কেমন হয়, এই এলাকার রাস্তাঘাট কেমন, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনের দিক থেকে ঘুরে আসি। এই দেখুন, এটা কিন্তু মূলত এই বাড়িটা কিন্তু একটা টিলার উপরে অবস্থিত। আর এই টিলাগুলো কেটেই কিন্তু সমান্তরাল করে এভাবে বাড়ি বানানো হচ্ছে। তো দেখুন পাহাড়ি এলাকার বাড়িঘরের সিস্টেমটা একটু দেখুন। অধিকাংশ বাড়িঘর তারা কিন্তু এই গেটআপেই তৈরি করে। এই দেখুন, এটা কিন্তু আমরা কিন্তু নর্মালি ভাবে কিন্তু বাড়ি করতে কিন্তু সিমেন্টের খাম ব্যবহার করি। তারা কিন্তু টোটালি এটা কিন্তু ঢালাই দিয়ে নিয়েছে, একদম অ্যাটাচ করে দিয়ে কিন্তু এই বাড়িগুলো তৈরি করা হচ্ছে। আর অ্যাটাচ করার কারণে কিন্তু এই বাড়িগুলো কিন্তু অনেক শক্ত এবং মজবুত হয়ে থাকে, আপনারা জানেন। আর এদিককার বাড়ির ডিজাইন গুলো একটু আমাদের এলাকার থেকে ব্যতিক্রম। আমাদের বলতে আমাদের সিরাজগঞ্জের এলাকায় যে বাড়িঘর গুলো আছে, যে বাড়িগুলো তৈরি করা হয়, তো সেগুলো কিন্তু মূলত আপনার এক সাইডে কিন্তু বারান্দা থাকে, ঠিক আছে। পিছনের সাইডে কিন্তু কোনো বারান্দা দেওয়া হয় না। কিন্তু এই দিককার অধিকাংশ বাড়িঘরে আপনারা দেখতে পাবেন যে আপনার দুই পাশে কিন্তু বারান্দা সিস্টেম, ঠিক আছে। এই দেখুন মাঝখানে ঘর, সামনের দিকেও বারান্দা আছে এবং পিছন সাইডেও বারান্দা আছে। এবং এই বারান্দার এই পাশটাতে কিন্তু আপনারা এখানে কিন্তু আবার রুম করে কিন্তু তারা সেখানে তাদের প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে থাকে। তো এই দেখেন, মানে এক স্তর থেকে আর এক স্তরে উঠতেছি। হ্যাঁ, এরকম অসংখ্য স্তর আছে এই পাহাড়ি এলাকার। স্তর বিন্যাস ভাবেই কিন্তু এই বাড়িগুলো কিন্তু করা হয়েছে। খুব টায়ার্ড লাগতেছে। এই রাজাহাঁস, পাহাড়ি এলাকার রাজাহাঁস গুলো গলা টান করে আইতেছে। হ্যাঁ, সামনে গেলে কিন্তু খুন্তা মারবো না। আবার এই যে আর একটা স্তর বিন্যাস দেখুন। দেখুন টোটালটা আসলে বাড়িঘর গুলো একতলা, দোতলা, তিনতলা এরকম স্তর বিন্যাসের মতোই করে কিন্তু এই পাহাড়ের ঢাল দিয়ে কিন্তু এই বাড়িগুলো করা হয়েছে। এরালিগুল মিকিরপাড়াতে এই মুহূর্তে অবস্থান করছি। এটা কিন্তু মূলত আপনার সমতল থেকে কিন্তু অনেক উঁচু। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন নি? ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আরেকটু উঁচুতে একটি পাহাড়ি এলাকার বাড়িতে আসলাম এবং এই এলাকার পরিবেশটা খুবই সিমসাম, একদম একদম সিমসাম, সাদা সাদা মাঠা পরিবেশ। এবং অধিকাংশ বাড়িগুলো কিন্তু টিনের আছে, সিমেন্টের আছে, পাশাপাশি কিন্তু মাটির ঘরগুলো আপনারা পাহাড়ি এলাকায় দেখতে পাবেন। মাটির দেয়ালগুলো তো অনেক মজবুত না? এটা তোমার পাকাতে এটা আপনার কয় ফিট আছে চওড়া? এই ভিতরে কি কি আছে? শুধু মাটি আছে না অন্য কিছু দিয়ে এগুলো করা? শুধু মাটি দিয়ে, বাঁশ টাস কাঠ মাটি এগুলো কিছু দেওয়া নেই? ও, খুব মজবুত। মজবুত কিটা পাকার ঘর আউতরে তিন ডান্ডা দিলে তো ইট ভাঙে দিব। জি জি জি, সাবল দিয়ে মারতে মারতে ভাঙতে নাই অত সকাল। বুঝতে পারছি। এটা আপনার 1 ফুটের উপরে চওড়া দেখলাম। তো এটা কিন্তু পাহাড়ি এলাকায় কিন্তু আসলে আপনি অসংখ্য সুপারি গাছ দেখতে পাবেন। সুপারি শেষ হয়ে গেছে না? এটা বছরে কয়বার সুপারি পারা যায়? 2 বার নিয়ে। এক গাছ থেকে কতগুলো সুপারি পান? এটা এক গাছ থেকে করে 2-1.5 বি পাওয়া যায়। এক বিতে 420, তার মানে 500-600-র উপরে। তো এরকম একটা গাছ থেকে কিন্তু 600-র উপরে কিন্তু সুপারি কিন্তু পাওয়া সম্ভব। আর একটা সুপারির দাম তো 2-3 টাকার উপরে। একটা সুপারির দাম কত? 2.5 টাকা, 3 টাকা, 4 টাকা হয়। আর
ওই তো মূলত হচ্ছে আপনার এক একটা সুপারির দাম কিন্তু আপনার 2 থেকে 3 টাকা বা 4 টাকা পর্যন্ত কিন্তু হয়ে থাকে। এটা সুপারি বেদে ছোট বড় আছে। আর পাহাড়ি এলাকায় অধিকাংশ জায়গাতেই কিন্তু এই সুপারি গাছগুলো দেখা যায়। আর এই সুপারি থেকেই কিন্তু তারা ভালো একটা টাকা কিন্তু তারা এখান থেকে পায় এবং সেটা দিয়ে কিন্তু তারা সংসারের কাজে ব্যয় করে থাকে। আর পাহাড়ি এলাকার পরিবেশগুলো সবসময় আমার ভালো লাগে, আমাকে মুগ্ধ করে। দেখুন এখান থেকে কিন্তু নিচের সুন্দর একটা কিন্তু ভিউ আপনারা পাচ্ছেন। হ্যাঁ, ওই যে রাস্তা, ঠিক আছে, সেই রাস্তা থেকে কিন্তু আমরা এখন একটি পাহাড়ের টিলার উপর আছি। আর এই টিলার প্রত্যেকটা টিলার উপরেই কিন্তু এরকম ভাবে বাড়ি করা আছে, যার যার সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা কিন্তু তাদের ঘরটি তৈরি করেছে এবং সেভাবেই কিন্তু তারা এখানে জীবন যাপন করছে। আর সঙ্গে আছে ক্যামেরাম্যান হিসেবে আছে আমার শ্রদ্ধেয় বড় ভাই হোসাইন ভাই। আর তাকে সঙ্গে নিয়েই কিন্তু মূলত এই এলাকাতে এসেছি। আর এখানকার সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে কি, এই দেখুন ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু তোমার নাম কি? এই পানি আনলা কোত্থেকে? ওই নিচ থেকে পানি নিয়ে কোথায় যাবা? তোমার বাড়ি কোন দিকে? দেখুন পানির কষ্টটা হচ্ছে পাহাড়ি এলাকায় সবচেয়ে বেশি, কারণ অধিকাংশ বাড়িতে কিন্তু নলকূপ নেই। আর এদিকে একটা টিউবওয়েল স্থাপন করতে কিন্তু অনেক টাকা খরচ হয়, লাখ টাকার উপরে খরচ হয়। কারণ মানে এখানে আপনার রিং করে কিন্তু তারপরে কিন্তু এগুলো টিউবওয়েল গুলো স্থাপন করা হয়। আর মাটি খুঁড়লেই শুধু এখানে দেখতে পাওয়া যায় পাথর আর পাথর, যার কারণে কিন্তু এদিকে নলকূপ স্থাপন করাটা সবচাইতে কষ্টের কাজের মধ্যে একটি। এই দেখুন কত সুন্দরভাবে পাহাড়ি টিলায় এই বাড়িগুলো করা হয়েছে এবং বাড়িগুলো কিন্তু খুবই সিমসাম, একদম নিট এন্ড ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর পাহাড়ি এলাকায় গুলো আসলে কিন্তু এই দৃশ্যগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন, খুবই ভালো লাগবে আশা করি আপনাদের। আর এখন কিন্তু আমি একটা পাহাড়ের ঢাল ধরে, মানে এটা একটা পাহাড় কিন্তু চলে গেছে লম্বা লম্বি হয়ে, এবং এই পাহাড়ের উপর দিয়েই কিন্তু মূলত এই বাড়িঘরগুলো স্থাপন করা হয়েছে এবং এখানে তারা কিন্তু বসতি স্থাপন করে রয়েছে। দেখুন একদম সিমসাম লাইফ, সাদা মাঠা জীবন, নেই কোনো চাকচিক্যের প্রতিযোগিতা, যে যেমন পারছে সেভাবেই বসবাস করছে। আর খুবই সাধারণভাবে লাইফ লিড করা যায় এখানে, মানুষের কিন্তু এরকম কোনো চাহিদা দেখা যায় না। আসসালামু আলাইকুম, আপনাদের দেখতে আসলাম, শরীরটা কেমন আছে? হ্যাঁ খাওয়ান যাবে, খান, কোনো সমস্যা নেই, খান। আপনার না আমি খাইতাম না। তাহলে আপনার বয়স কত যাচ্ছে কাকা? কত? 100? আলহামদুলিল্লাহ, 100 বছর আল্লাহকে আপনাকে হায়াত দিছে এ পর্যন্ত, আলহামদুলিল্লাহ। সবসময় দোয়া করি, কারণ বর্তমান সময়ে তো মানে মানুষের গড় আয়ু হচ্ছে আপনার সর্বোচ্চ 70 বছর। ভালো লাগলো, মানে 100 বছর মানুষের সাথে বসে থেকে কথা বলতেছি, দেখতে আসছি, তাই আপনার সাথে একটু কথা বলে গেলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। জি জি দোয়া করি, জি অবশ্যই অবশ্যই দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি আসি, আসসালামু আলাইকুম। তো আসলে দেখতে পারলেন তো, আসলে পাহাড়ি এলাকার মানুষ কিন্তু খুবই সরল মনা। এই লোকটা আমাকে জীবনে কোনদিন দেখে নাই, কিচ্ছু না, আমি আজকেই কিন্তু প্রথম কিন্তু আসছি এখানে, অথচ সে কিন্তু আমাকে মানে এতটা আপন করে কিন্তু কথাবার্তা বলতেছিল, মনে হচ্ছে যে আমি তার আসলে কত জন্মের পরিচিত। তো দেখতেই পাচ্ছেন পাহাড়ি এলাকার বাড়িঘর গুলোর পরিবেশ গুলো কিন্তু মোটামুটি কিন্তু সব একই লেভেলের। তবে এখানে আসলে মানুষের অর্থনৈতিক ভেদে, মানে যার যেমন ইনকাম সেভাবে কিন্তু তারা টিলাতে কিন্তু তাদের বাড়িঘর গুলো স্থাপন করে রয়েছে। এটা কিন্তু পাহাড়ি এলাকার মূলত আমি অনেকটাই চলে এসেছি। এভাবে কিন্তু চলতে থাকলে কিন্তু সারাদিনে আপনাকে চলতে হবে, এই রাস্তা শেষ হবে না, কারণ টোটাল পাহাড়ের উপর দিয়ে কিন্তু বাড়িগুলো তৈরি করা হয়েছে। তো ভিউয়ার্স, আমি সাদ্দাম হোসাইন এরালিগুল মিকিরপাড়া থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।